সো গাইস, আজকের নতুন ভিডিওতে আপনাদেরকে সকলকে স্বাগতম। সো আজকের ভিডিও দেখো কিভাবে আপনি চেক করবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা অন্য কেউ হ্যাক করেছে কিনা, অথবা আপনার ফেসবুক অ্যাকাউন্টটা অন্য কোনো ডিভাইস অথবা অন্য কোনো ল্যাপটপে অথবা মোবাইলে লগ ইন রয়েছে কিনা আপনি এটা কিভাবে চেক করবেন, এবং আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটা যদি অন্য কোনো ডিভাইস লগ ইন থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে অন্য ডিভাইস থেকে লগ আউট করবেন, এই ফুল প্রসেস কিন্তু আজকের ভিডিও দেখাবো। তার জন্য চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। দেন ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট দিয়েছে, এরকম নিয়মিত টেকনিক্যাল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। এখান থেকে কিন্তু ক্লিক করতে আমার ফেসবুক অ্যাকাউন্টে, সেখান থেকে কিন্তু আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে ক্লিক করলাম। দেন আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনাকে সর্বপ্রথম ফেসবুকের হোম পেজে নিয়ে আসবে। সো ফেসবুকের হোম পেজে নিয়ে আসার পর আমি কিন্তু বর্তমানে আমার ফেসবুক অ্যাকাউন্টটা চেক করবো কেউ হ্যাক করছে কিনা, অথবা আমার ফেসবুক অ্যাকাউন্টটা অন্য কোনো ডিভাইস অথবা মোবাইল অথবা ল্যাপটপে লগ ইন রয়েছে কিনা। সেক্ষেত্রে আপনাকে এখান থেকে ক্লিক করতে হবে থ্রি ডটে। এখান থেকে তো আপনি থ্রি ডটে একবার ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পরে ওপরে একটা অপশন পেয়ে যাবেন সেটিংস একটা আইকনের উপরে, এখানে কিন্তু আপনি সেটিংস আইকনে একবার ক্লিক করবেন। দেন সেটিংস আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনাকে ফেসবুকের সেটিংসে নিয়ে আসবে। সো ফেসবুকের সেটিংসে নিয়ে আসার পরে এখান থেকে কিন্তু আপনি এই অপশনে কিন্তু আপনি একবার ক্লিক করবেন। দেন এই অপশনে আপনি একবার চেপে ধরলে কিন্তু আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে। তারপর এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। সো এখান থেকে আপনি ক্লিক করে দেবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে। এই অপশনে কিন্তু আপনি আবার টিক মার্ক দিয়ে দেবেন। দেন এই অপশন টিক মার্ক দিয়ে দেওয়ার পরে কিন্তু আপনাকে এরকম একটা পেজে আসবে। তারপর এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে ওয়ার ইউর লগ ইন। এখান থেকে কিন্তু আপনি ক্লিক করে দেবেন ওয়ার ইউর লগ ইন। এই অপশনে কিন্তু আপনি আবার ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনি যে ফেসবুক অ্যাকাউন্টটা চেক করছেন সেই ফেসবুক অ্যাকাউন্টের ইউজার নামটা এখানে শো করবে। সেক্ষেত্রে কিন্তু আপনি ইউজার নামের উপরে একবার ক্লিক করবেন। দেন এই ইউজার নামের উপরে একবার ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাকে এরকম পেজে নিয়ে আসবে। এখান থেকে আপনি দেখতে পারবেন কি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কোন কোন ডিভাইসে লগ ইন রয়েছে। যেমন ধরুন কি আমার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু আমার কিন্তু পোকো মোবাইলে লগ ইন রয়েছে, অথবা 6i পোকো M6 Pro এই মোবাইলে কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন রয়েছে। এই মোবাইল ছাড়া কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টটা অন্য কোনো মোবাইলে লগ ইন নেই। আপনার যদি নিজের মোবাইলের নাম ছাড়া যদি অন্য কোনো মোবাইলের নাম শো করে, অথবা অন্য কোনো ল্যাপটপ অথবা পিসির নাম এখানে শো করে, সেক্ষেত্রে আপনি বুঝে নেবেন কি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা তারা হ্যাক করেছে, অথবা আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে। সেক্ষেত্রে আপনার করণীয় কি? সেক্ষেত্রে আপনি কি করবেন, সিলেক্ট ডিভাইস টু লগ আউট এই অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আমি এই দুটি অপশন কিন্তু এখান থেকে টিক মার্ক দিলাম। সেই দুটি অপশনে টিক মার্ক দিয়ে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আমি লগ আউটে একবার ক্লিক করে দেবো। দেন লগ আউটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আমি লগ আউট করে দিলাম। এখান থেকে যে আমার নিচে আদার্স ডিভাইসগুলো ছিল এখান থেকে কিন্তু আমি আমার আদার্স ডিভাইসগুলো লগ আউট করে দিয়েছি। সেভাবে কিন্তু আপনি আপনার মোবাইল ছাড়া যতগুলো ডিভাইস থাকবে এখান থেকে কিন্তু আপনি লগ আউট করে দেবেন। আপনার ফেসবুক অ্যাকাউন্টে যদি অন্য কোনো ডিভাইসে লগ ইন থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার ক্ষেত্রে লগ আউট করে দেওয়ার পরে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন। আপনার যদি অন্য কোনো মোবাইলে বা অন্য কোনো ডিভাইসে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন না থাকে সেক্ষেত্রে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। এখান থেকে আপনি এই আদার্স ডিভাইসগুলো লগ আউট করলে কিন্তু আপনার হবে। সেখান থেকে আপনি মাসে একবার হলেও একবার চেক করবেন কি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কেউ হ্যাক করেছে কিনা, অথবা অন্য কোনো ডিভাইসে লগ ইন রয়েছে কিনা। সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে খুব সহজে চেক করতে পারবেন, অথবা আদার্স ডিভাইসগুলো কিন্তু আপনি এখান থেকে খুব সহজে লগ আউট করতে পারবেন। সেটি ছিল মূলত আজকের এই ভিডিও। সেরকম ইনফরমেটিভ এবং শিক্ষণীয় ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিবেন।